আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত বিবাহিত পুরুষদের তারা আগের মতো তাদের স্ত্রীকে সময় দিতে পারছেন না, আগে আপনি যে পরিমাণ সময় দিতে পারতেন এখন আপনি আগের চাইতে একেবারে অনেকটাই কমে গেছে। আগে আপনার দৈনিক 3 থেকে 4 বার আপনার চাহিদা হতো, কিন্তু এখন সপ্তাহে একবারও আপনার চাহিদা হচ্ছে না, এখন আর শক্ত হয় না। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে একটি ভেষজের কথা বলবো। এই ভেষজটি যদি আপনি নিজে ঘরোয়া উপায়ে তৈরি করে আপনি কিছুদিন পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা হবে না, আপনার জিনিসটা শক্ত হবে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত শক্ত হয়ে থাকবে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, যাদের উত্তানজনিত সমস্যা রয়েছে, যারা আগে দৈনিক 2 থেকে 3 বার 4 বার পর্যন্ত চাহিদা হতো, কিন্তু এখন বর্তমানে আপনার সপ্তাহে একবারও চাহিদা হচ্ছে না, তাদের জন্য আমি যে ঘরোয়া উপায়ে যে পদ্ধতির কথা বলবো, ঘরোয়া উপায়ে যে ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে দারচিনি, 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে জৈত্রিক এবং 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে জাতিফল, 4 নম্বরে আপনার সংগ্রহ করতে হবে সাদা তিল এবং 5 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে সরিষা দানা। তবে সরিষা দানাটা হালকা একটু ভেজে নেবেন। 6 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কাঠি মধু, একদম পিওর মধুটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এই 6টি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। তো ভেষজ তৈরি করার নিয়মটা কি, পদ্ধতি কি? সম্মানিত দর্শক, আপনি এই সমস্ত সবগুলো উপাদান সংগ্রহ করে আপনি প্রথমে এগুলোকে গুঁড়া করে নেবেন, পাউডার করে নেবেন। গুঁড়া করে আপনি দারচিনি নেবেন 1/2 চা চামচ পরিমাণ, জৈত্রিক নেবেন 1/2 চা চামচ পরিমাণ এবং জাতিফল নেবেন 1/2 চা চামচ পরিমাণ এবং সাদা তিল নেবেন আপনি 1 চা চামচ এবং সরিষা ভাজা নেবেন 1 চা চামচ। এই সবগুলো উপাদান নিয়ে আপনি একটি বাটির মধ্যে রেখে দিবেন। রেখে ওই বাটির মধ্যে আপনি খাঁটি মধু 3 চা চামচ দিয়ে দিবেন। 3 চা চামচ কাঠি মধু এই সমস্ত উপাদানের মধ্যে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন, ভালো করে একসাথে মিক্সড করে নেবেন। আপনি যখন এই 6টি উপাদান দিয়ে একটি ভেষজ তৈরি করবেন, এই রেমেডিটা হবে আপনার জন্য একটা পাওয়ারফুল একটি ভেষজ। তো এই ভেষজটি আপনি কিভাবে খাবেন, খাওয়ার নিয়ম কি? সম্মানিত দর্শক, এই ভেষজটি খাওয়ার নিয়ম হচ্ছে, এই ভেষজটি তৈরি করে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই ভেষজটি এই নিয়মে এই পদ্ধতিতে তৈরি করে আপনি খাবেন। যদি আপনি এই নিয়মে এই পদ্ধতিতে এই ভেষজটি তৈরি করে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে পারেন, ইনশাল্লাহ আপনার জিনিসটা শক্ত হবে, একদম রথের মতো শক্ত হবে এবং দ্রুত নুয়ে পড়বে না, কাজের সময় আর নুয়ে পড়বে না এবং আপনার চাহিদাটাও বাড়বে। আপনার দৈনিক 3 থেকে 4 বার পর্যন্ত আপনার চাহিদা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই সমস্ত সাধারণ ভেষজগুলো, প্রাকৃতিক ঘরোয়া উপায়ে যে ভেষজগুলো, এই ভেষজগুলো আপনার 20 থেকে 30 বছরের বয়সে যারা আছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, 40+, 50, 60+ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তোবা কিছুটা কম কাজ করতে পারে। আপনারা সেই ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ভেষজগুলো, যেগুলো আয়ুর্বেদিকের ইউনানির ভেষজগুলো আছে, প্রাকৃতিক প্রোডাক্টগুলো আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরকম কঠিন সমস্যা, যাদের বয়স বেশি এবং এরকম কঠিন সমস্যার মধ্যে পড়ে আছেন, তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনি এরকম ঘরোয়া কোনো ভেষজ সেবন করবেন না। করলেও আপনার তেমন আশানুরূপ কোনো ফল হবে না। আপনি সেই ক্ষেত্রে আপনি আয়ুর্বেদিক বা ইউনানির কোনো ভেষজ প্রাকৃতিক প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সমস্যা থেকে, এই শারীরিক দুর্বলতা থেকে হয়তোবা মুক্তি দিতে পারেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।